কেউ যদি কোরআন আল কারীমটাকে অস্বীকার করে ফেলে, কোরআন হলো আল্লাহর কালাম, এটাকে বলা হয় কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানায়া দিলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সুম্মুন ওয়া বুকুমুন ফিয-যুলুমাত ومن يشاء الله يضلله ومن يشاء يجعله على صراط مستقيم। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানালেন, যারা আমার আয়াতকে অস্বীকার করবে তারা বধির বোবা, তারা অন্ধকারে নিমজ্জিত রয়েছে। তার মানে তারা বলতেও পারে না, দেখতেও পারে না, শুনতেও পারে না। আল্লাহ যাকে ইচ্ছা বিপদগামী করেন, আর যাকে ইচ্ছা সহজ পথের সন্ধান, সঠিক পথের সন্ধান সহজে দেখায়া দেন। তার মানে বোঝা গেল, কোরআনে কারীম কেউ অস্বীকার করলে তার পরিণাম ভালো হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد। রসুলকে বলা হলো, রসুল আপনি জানায়া দেন, বলে দেন তোমাদের অভিমত কি? তোমরা কোরআনের ব্যাপারে আল্লাহর নিকট হতে অবতীর্ণ হয়েছে, আল্লাহর কাছ থেকে কোরআনটা এসেছে, তোমরা এটাকে প্রত্যাখ্যান করবে নাকি এটাকে গ্রহণ করবে? যদি এটার বিরোধিতা করো, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বেশি পথ প্রদর্শন কেউ করতে পারবে না। অর্থাৎ যদি পথহারা হয়ে যাও, পথভ্রষ্ট হও, তোমার পথ দেখানোর আল্লাহ বাদে কেউ আর থাকবে না। তাদের কোরআন বোঝার তৌফিক হয় না, যারা কোরআনটাকে মানে না। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। কোরআনটা হলো মুমিন যারা, তাদের হৃদয়ে এটা আরোগ্যের মাধ্যমে এটা শেফা হয়ে যায়। আর যারা কাফের, কুফফার, যারা অস্বীকারী, তাদের কেবলমাত্র রোগ বাড়ায়া দেয়।